প্রিয় আমির হামজা ভাই, আপনি যে বিভ্রান্তমূলক কথাগুলি বলতেছেন, যাই কথা বলার মাধ্যমে যেই কথাগুলি শুনে বয়ান বক্তব্যগুলি শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সর্বমহল থেকে আপনার উপর প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনার আলোচনা, আপনার বয়ান, আপনার বক্তৃতা। তাই আপনার এখানেই থেমে যাওয়া উচিত। আপনার জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া উচিত যে আসলে আমি এটা বোঝাতে গিয়ে এটা বলে ফেলেছি, আমার ভুল হয়েছে। তাই আমি উদারত আহ্বান জানাবো, আপনি যেন এরকম বিভ্রান্তিমূলক কথা না বলেন। আপনি যেন এরকমভাবে আপনার যে ইজতিহাদি কথা হয়েছে, এরকম ভুল হয়, এরকম কথা থেকে আপনাকে ফিরে আসার জন্য সমগ্র মুসলিম তাওহীদি জনতা, বাংলার সকল আলেম সমাজ এটা আপনার থেকে আশা করতেছে, এটা আপনি থেকে চাইতেছে। তাই আমি আশা রাখবো, আপনাকে স্বনির্ভর আহ্বান জানাবো, আপনি যেই ভুলটা করেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন, সাংবাদিকতা বলেছেন, এটা আপনার উচিত হয় না, ভুল হয়েছে। আপনি জাতির সামনে এসে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে আল্লাহর পক্ষ থেকে তিনি সংবাদ দিয়েছেন, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা শুধুমাত্র সংবাদবাহক বলে সীমাবদ্ধ করে দেই, তাহলে এটা ঠিক হবে না। আমাদের প্রিয় বক্তা আমির হামজা সাহেব, তিনি আসলে বোঝাতে গিয়ে তিনি বিষয়টা অন্যরকম বলে ফেলেছেন। তেনার এটি একটি ইজতিহাদি খতা হয়েছে, তেনার বোঝানোর ভুল হয়েছে। তাই বলে এটা নিয়ে নানানবিধ বক্তব্য দেওয়া, নানা প্রকারের কথা বলা এটা উচিত নহে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে সংবাদবাহক বলে, তেনাকে সাংবাদিক বলে ছোট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রত্যেকটা আয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ওহীকে সুন্দরভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, আমি কি তোমাদের নিকট পৌঁছাইতে পেরেছি? তখন ১৬ লক্ষ সাহাবী সবাই বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব ছিল, আপনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন। প্রিয় তৌহিদি জনতা ও বাংলার মুসলমান ভাইরা, আমরা এই বিষয়টিকে অন্যভাবে নেব না যে আমির হামজা সাহেব তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক, তিনি সংবাদ বহন করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পৌঁছাইছেন। আসলে ওই সাংবাদিকতার সাথে তুলনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের উপর খেলাফ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান শুধু সাংবাদিকতার মধ্যে তো সীমাবদ্ধ নয়, তিনি তো অনেক ঊর্ধ্বের মানুষ, তিনি তো আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মাখলুক। তাই আমির হামজা সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো, তিনি যেন জনসম্মুখে বলে যে আমি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল শব্দের অর্থ সংবাদবাহক, আল্লাহর পক্ষ থেকে যেই সংবাদ তিনি পেয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেই সংবাদ তিনি মানুষের মধ্যে, তিনার উম্মতদের মধ্যে তিনি পৌঁছে দিয়েছেন। রাসূল অর্থ পৌঁছানো, বার্তাবাহক। তাই বলে সাংবাদিক বলাটা তার ইজতিহাদি খতা হয়েছে, তার বোঝানোর ভুল হয়েছে।